প্রতীক বরাদ্দের পর জমে উঠেছে মৌলভীবাজার পৌরসভার নির্বাচনী প্রচারণা। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় এবার প্রার্থীদের নিয়ে চলছে নানান হিসেব নিকেশ। এই পৌরসভায় ৩৮,৭৫৭ জন ভোটার নির্ধারণ করবেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ভাগ্য। মৌলভীবাজার ঘুরে এসে তাপস দাসকে সাথে নিয়ে মৌলভীবাজার পৌরসভার নির্বাচনের খবর জানাচ্ছেন মুয়াজ্জেম সাজু, ক্যামেরায় ছিলেন বেলাল আহমদ। মৌলভীবাজার পৌরসভার বর্তমান মেয়র ফজলুল করিম ময়ূন, তিনি বিএনপির সমর্থক। মেয়র হিসেবে নিজেকে অনেকটাই সফল মনে করলেও এবার প্রার্থী হননি তিনি। তার বদলে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন অলিউর রহমান। নির্বাচন কমিশনের যাচাই বাছাইয়ে বাতিল হয়ে যায় তার মনোনয়নপত্র। ব্যাপারটিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে তিনি উচ্চ আদালতে আপিল করেন। আপিলের প্রেক্ষিতে উচ্চ আদালত তাকে নির্বাচন করার অনুমতি প্রদান করেন। মহামান্য হাইকোর্ট থেকে আমি রায় পেয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করতেছি। এদিকে আমার প্রায় 10-11 দিন চলে গেছে এভাবে, তারপরেও আমি পিছিয়ে নেই। ইনশাআল্লাহ যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় শতভাগ আশাবাদী আমি চাই। মৌলভীবাজার পৌরসভায় এবার মেয়র পদে প্রার্থী হয়েছেন 5 জন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে আরেক হেভিওয়েট প্রার্থী মৌলভীবাজার যুবলীগের সভাপতি ফজলুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জানালেন, মৌলভীবাজারের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য তাকে এবার নির্বাচনে পৌরবাসী নির্বাচিত করবেন। আমি নির্বাচিত হলে মৌলভীবাজার পৌরসভার সকল রাজনৈতিক মত এবং পথের এবং পৌরসভার সব স্টেক হোল্ডার যারা আছেন সবাইকে নিয়েই আমি পৌরসভা পরিচালিত করব। এছাড়া ওয়ার্কার্স পার্টি থেকে সৌমিত দেব আর ন্যাশনাল পিপলস পার্টি থেকে নির্বাচন করছেন সৈয়দ সুজাদ আলী এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুস্তফা কামাল। প্রার্থীরা নিজেদের কৌশলে চালাচ্ছেন প্রচারণা। নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী তারা সবাই। আমি আশা করছি এবারের পৌর নির্বাচনও খুব সুন্দর হবে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। আমাকে যদি ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে আমি মৌলভীবাজার প্রবাসীর পাশে থেকে সেসব সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। মৌলভীবাজার পৌরসভার 9টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন 38 জন, মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন 8 জন। প্রচারণায় পিছিয়ে নেই কাউন্সিলর প্রার্থীরাও। জনগণ আমাকে নিচ্ছে এবং যে ভালোবাসতেছে, আমি আশাবাদী আমি নির্বাচিত হব। প্রার্থীদের নানা রকম কৌশলী প্রচারণায় মুগ্ধ পৌরবাসী। তবে তারা বলছেন, দেখে শুনে বুঝেই তারা এবার ভোট দেবেন। ভোটাররা জানালেন, নিজেদের বঞ্চনা ও সমস্যা সম্পর্কে অবহিত তারা। শহরের উন্নয়ন, পৌরসভার উন্নয়ন, রাস্তাঘাট, কালভার্ট, এগুলোই আমাদের চাওয়া। আমরা চাই আমাদের মৌলভীবাজার পৌরসভাটা ডিজিটালের মতো হবে। এবারের নির্বাচনে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা হয় বদলে গেছে ভোটারদের ভোটের হিসেব। পৌরবাসী তাদের পৌরকর্তা হিসেবে কাকে বেছে নেন তা হয়তো নির্বাচনের দিনই নির্ধারিত হবে। তবে তার আগে নির্বাচনী উৎসবের পুরোটাই উপভোগ করছেন তারা। এই পৌরসভায় সবচেয়ে বড় সমস্যা হলো শহরের তীব্র যানজট আর বর্ষা মৌসুমে জলাবদ্ধতা। আগামী নির্বাচনে যেই নির্বাচিত হবেন এইসব সমস্যার সমাধান করবেন, এমনটাই প্রত্যাশা মৌলভীবাজার পৌরবাসীর। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, মৌলভীবাজার।